ধুইলে ধুইলে দে বউ গাছ কাটতে যাবো রাই ঝেড়ে এনে যাও রে সুমির মার সাথে খাবো ধুইলে ধুইলে দে বউ গাছ। এই তুই সুমির মার সাথে রাঁধতে খাবি মানে? এই জন্য আমার রসারত এত কম হচ্ছে। না বা তা না, ওই এমনি গান গাইছিলাম। তুই সুমির মার সাথে এক সন্ধ্যেবেলা যাও খাবো, ওই বালি দিচ্ছিলাম, ওই বালিতে তাল আইছিল, সেই জন্য আমি গান গাইছিলাম। আচ্ছা ঠিক আছে, ভালো করে ধার দে। খুব মানা নাই আব্বা, নিয়ে যাও তুমি। হ্যাঁ তো চ। আর আব্বা হ্যাঁ সেনকো চিনি ঢেলছিলে, ওই পাড়ার দুটো ছেলে একটা করে বাচ্চা দেখি ভালো হলো, কাজ ওইটা না করি একবার এই ভাড়ের ভাই ঢেলে দিলি ভালো হয় না? এ সমুদ্র ছেলে মানে এখন গল্প করে, তাই একটু মানুষ বোঝে কি করি? হ্যাঁ দেখো তার সাথে গল্প করবি সোজা এইটা আমার ওই ঠোঙের ভিতর দে দিতে। গাছই ঠাপাইছে, গাছ দা করতে পারে না, গাছই ঠাপাইছে। বুঝবি বুঝবি, আমার মতন বয়স হোক, বুঝবি বুঝবি। বাপের মতো সারা জীবন 2 নম্বরই করি গেল, কেন কষ্ট করে গাছ কেটে রস বানি গুড় বানাই কি হয়, চিনি এনে ঢেলি দেয় বাপের তা। আজ একটু দেরি করে গাছ কাটছি, সমুদ্রের চতুর্থে উৎপাতে রসই থাকছে না, কি বলবো রে ভাই। আল্লাহ এত কষ্ট করে গাছ কাটি, তোর একটু মন দিও আল্লাহ, আমার এই রস তো থাকেই না, খুব কষ্ট কষ্ট। আল্লাহ আরে আরে তোর কতক্ষণ দেরি লাগবে? না রাস্তার কোলে গাছ কাটছি, লোকজন দেখি কি ফেলবে না, কোন গাড়ি রে? এ সমুদ্রের পাগল ছেলে না, আমার আর চলার মতন নেই। গাছ এখন আমি গাছে ঝুলছি, কি করি রে? দাঁড়া আগে একটু পাইতিনি, তারপর দেখছি। সমুদ্রের ছেলের কি বলি বলতিনি, রোডের করে মানুষ আপ ডাউন করে যাচ্ছে, আমি এখন গাছের কাটার সময় চিনি দিই, আর ও চিনি নিয়ে আসছি। আয় এবার সমুদ্রের ছেলে আয়, আয় তারপর তখন দেখছি। আয় দেখা চিনি, এই তোর কখন আনতে বলেছি? ওই সমুদ্রের ছেলে, কিন্তু পাগল এমন ছেলে জন্মের তাড়াতাড়ি দে, লোকজন দেখি ফেললো, আশপাশের লোকজন দেখিনি, চিনি তখন আমার ঢেলতেই হবে। এই সমুদ্রের ছেলে নিয়ে আর আমার চলা যাবে না। গুড় জালটার সময় দিয়েছি, রিক্স হয়ে যায় বলি আগে তুই ভাড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তুই বাবু তুই কি করছে? দাঁড়া, চিনি মারছে নাকি? দাঁড়া দেখছেন, যাক খুব বাঁচা গেল। আরে এটা নে ঠোংটা ধর। ইকরামুল, হ্যাঁ এ বছরে গুড়ের দাম যারা বেশি ভালোই হবে না, বাড়ির কাজ তাতে কেরকম পানির চিনি বলছি এই বছরে ঘরে সাদা কই দিতে হবে না। যাক তুই যে বিদ দাবি করিস না, এটাও আমার কপাল ভালো। বিদ দাবি আমি করছি নি, ওই ওই কাউসারের মার বাড়ি আনতে হবে না। মন্দির ছেলি, মন্দির ছেলি, হ্যাঁ তুমি কাউসারের মাছাড়া পাও না? হ্যাঁ সমুদ্রের ছেলি, লাঠিটা করে মন্দির ছেলি, কাউসারের মার নিয়ে আসবা, কাউসারের মার আমি কাছে গুড় আর কাউসারের মার। আব্বা তাহলে ঢেল দেবো নাকি? দিছিস তো? হ্যাঁ ঠিক আছে, চিরাই দুটো বেশি করে দিস। বাড়ির উপর আসবে, লোক আসার কথা আছে। হ্যাঁ তার আগে কাজ সাইড ফেলতে হবে, দে দিনই দে। রস তো না মনে হচ্ছে যে সেই, তাহলে ডালদি ভাত তাতে ঢুকে আস্তে আস্তে মোটামুটি একদম ঘুটি ঘুটি শেষ করে দিতে হবে। এখন সাইড ফেলবো। হ্যাঁ সাইড ফেলবো, সমস্যা নেই। আব্বা ভাড়ের মধু দিলে আবার জ্বালার মধু দিচ্ছ, ব্যাপারটা বুঝলাম না। হ্যাঁ সমুদ্রের ছেলে, এত না দিলে তুমি কি ঘরের ছাদ দিয়ে এমনি হবে? হ্যাঁ তো দাও তো দাও তো দাও।
দে জাল মার লাগি দে, জাল 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 লাগি দে। কেমন? হ্যাঁ হ্যাঁ দে, জাল তুই না গল্প করবো না কারোর কাছে। আমি তো গল্প করাই জন্য। প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম সেই পিওর খাঁটি গুড়। এই বিষয়ে গাছি চাষা, এটি মানে গাছি চাষার ছেলে খুব সম্ভবত। সেই পিওর খাঁটির গুড় কেউ যদি অনলাইনে নিতে চান এই কেমন যোগাযোগ করবেন। এরা কারা রে? কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে। আর এই যে গুড় ব্যবসা কিনা করে না, হ্যাঁ। ওই সে হাওয়ায় ওড়ে গুড় নাকি, হ্যাঁ। সেই গুড়ের ব্যবসা করে এরা। ঠিক আছে তারা পিওর আর খাঁটি করে গুড়। আগে দেখি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এ আবার কিরা? আপনাদের আজ দেখাবো কিভাবে রস থেকে খাঁটি গুড় তৈরি হয়। এই যে আমাদের সেই গাছের চাচা আজ দেখাচ্ছে সে নিজে হাত ঐতিহ্যবাহী খাঁটি গুড়, খেজুরের খাঁটি গুড়, এইটা আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি। দেখুন আমাদের এই গাছের চাচা কিভাবে রস জালে খাঁটি গুড় তৈরি করছে এবং সেটা আপনাদের মাঝে বিক্রয় করবে। ভাই আপনাদের গুড়ি কি চিনি মিনি দেন নাকি? না 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 ভাই, চিনি চিনি মানে এখানে কোনো চিনির কারবারই নেই, চিনি চিনি করছে কেন? গুড়ি তো আবার কি বলছে? গুড়ি আমি তো কিছুই বলতে পারছি না। সত্যি। যাই হোক, আরে ভাই কোনো চিনি নাই, কোনো চিনি নাই, একদম খাঁটি রস, দেখছেন না খাঁটি রস? সত্যি তো। হ্যাঁ কেবল জাল তো শুরু যাই হোক করলাম। দর্শক বিন্দু, এই জায়গার সেই গুড় আপনারা অবশ্যই গুড় নিতে হলে এখানে চলে আসবেন। আমাদের ফেসবুকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই খাঁটি গুড় পাবেন। এই বুঝতে দেওয়া যাবে না যে আমাদের গুড়ি চিনি আছে। আরে সমুদ্র সিলিকে তাড়া তাড়া খাবার ব্যবস্থা করছি। ভাই তোমরা কি লাগাইছ কি বুঝলাম না তো জিনিসটা। হ্যাঁ এই গুড়ির ভিডিও কি করতে পারছো তোমরা? ভাই আমরা অনলাইনে ব্যবসা করি, গুড়ির ব্যবসা। এখন গুড়ির সিজন বুঝতে পারছেন না? গুড়ির ব্যবসা? হ্যাঁ। গুড় নিবা তোমরা? হ্যাঁ, আমরা গুড় ক্রয় করে মানে বাইরে সেল দিই। নাম্বার দেয়, নাম্বার সে যোগাযোগ করে সেই কুরিয়ার মাধ্যমে সেল দিই। গুড় নেবে বলছে আব্বা। ওরাই তো বলছে কোন কি কি করে কি করে অনলাইন ওই নেটে গুড় বেশ আব্বা। ভুল হয়ে গেল, 3 আর 5 কেজি বেশি মারাই তো ভালো। হাই রে দুনিয়া, গুড় মানুষ আমরা নিজে তাম ভাড়ে করি, এখন বলে অনলাইন। ওড়ছে অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিস করে পাঠায়, বাইরের দেশে চলে যায়। এর দাম হইল গা আপনার 250 টাকা কেজি। মানে চিনি দিয়ে নাকি চিনি বাদে? আরে ভাই এই গ্রামুল দাঁড়া দাঁড়া, এই আমার সামনে তুই তাড়া, সব তাড়া। আমি একজন ভালো মানুষ। এই রসে কয় কেজি চিনি দিছেন? ইকরামুল সহ্য হইল না। আর সহ্য করা গেল না। এই শালাগের এরপরে যে আর কোনদিন আসে আব্বা। তা আমার গলায় বাঁধাচ্ছিস কেন? ও তুই সরি তুই শালাগের এমন কুপি কাইটি ফেলবো। ধরতে পারলাম না, নাই মনে করলাম মরং আজ দিতে বউ গেরে। আর তোমার জন্য যত ঝামেলা, তিনি দোকানে না দিলি কি হয়? আমার বাপ দাদার ঐতিহ্য ব্যবসায়ীটা এই বছর গুড়ির দাম বেশি। পাগল ছেলে আমার নেয়ার পারা গেল না। এই মোবাইলে ভিডিও করছে না, যদি একবার তুলি দেয় আকাশে বুঝাম ঠেলা আকাশ আবার ওইটা ওড়ে। ওরে দেখো না তুমি জ্বালা। এই বাবা কি ভাই। তাড়া কইলো। আপনার গুড়ি ব্যবসা বছর কেমন চলছে? গুড়ি আসা মশলা খুব ভালো আছে। গুড় কিনতে বাজারতে সস্তায়, আর এই গ্রামতে খালি ভিডিও করে বেড়াচ্ছি যে পিওর গুড়, খাঁটি গুড়। ভাই চিনি মারা নাকি গুড়ির মধ্যে? গুড়কে আমি খাচ্ছি, বাজার থেকে কিনা সেল দিতেছে আর খালি গ্রামে ভিডিও করে বেড়াচ্ছি। আমার অত দেখার দরকার নেই। এ তো মনে করছে শুধু আমি একলা এরকম কাজ করছি, এখন যদি তোরাও সব কাজ করছিস, এ বাবা এ তো আমার শরীরের উপর বাট পারি। তাই নাকি কেরাম? এই যে আমি বাজার থেকে কিনে আসছি, এসে যে ভিডিও করছি পিওর গুড় বলে সেল দিতেছি কুরিয়ার মাধ্যমে। অত কি খাই টেস্ট করছে না, এর ভিতর চিনি মিশানো কি আছে কি লবণ মিশানো। ঠিকই, যারা খাচ্ছে তারা তারা বুঝবে। বুঝবে। আমাকে ব্যবসা করতে গেলে আমরা ব্যবসা করি। ডেলিভারি ম্যানকে বাড়ি যাচ্ছে গুড় নেছে, ওকে ল্যাবে যাই পরীক্ষা করবেন এর ভিতর কি চিনি মিশানো কি লবণ মিশানো। ও গুড় পাই খুশি আর আমার টাকা পাই খুশি, এই আর কি। ঠিক এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই ব্যবসাটাই তো চালাইতে হবে।
আব্বা বিষ মাইছো না চিনি চিনি মনে আছে কম হয়েছে আজকে না ভালোই আছে ভালোই আছে তোমার যে স্বভাব ভালো হয় কি করি বলছি আব্বা কালকে যে 10 কেজি চিনি মাইরাল্লা ওই যে বাড়িওয়ালা গুড় নিয়ে গেল ধৈর্য ফেলাইছে ওরা জানলে কি করি তুই কি গল্প করলি চিনি একটু কম মারতে হয় তালি লোকে বোঝে না ওই থালে গুড় ঢেলে যায় পানি ঢেলেছে আর দুইটা দুই দিকে চলে গিয়েছে এই এটি তো হরই কথা না রে হওয়ার কথা না ঠিক আছে তোমার বাপ যা করে গিয়েছে তুমি তো সেই ধান্দায় লাইবেছো কিন্তু আমি ওই তার এই মধ্যে দাঁড়া 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 দোকানটা তাহলে মানে 2 নম্বর চিনি দিছে আমি তো কেরোত চিনি আনলাম কেরো চিনি আইনস তুই ওই আসবে না একটু পরে আসবে না জ্বালা টের পাইনি ভালো গুড় আমি দেখি দেবো নি আজ জিরেন কাঠ আজকে যদি রস না খেতে পারি তাহলে আর রস খাওয়া হবে না আজকে রস খাতেই হবে যে কোনো ভাবে লোকজন তো দেখছে নি এই শুধু কি রসটা পারিনি বাবা এই প্রত্যেকদিন গাছ কাটি আরে তোরে আসি রসে যাইবে আছো ওই কাজ করা যাবে না এই দু বাপু যাই দরকার গাছের গলা জড়ি ধরে থাকবো ঠিক আছে চ আব্বা ওই যে গাছের লোক মনে হচ্ছে ওরে শালা এইভাবেই তো তুই আমার রস খাইতে নেবি আজ তোকে সেই ভিডিও চিনি মিশাইল না ভাইয়ের মধ্যে সেটা আমার ভাইরাল করে দেবো যা একরামুল হ্যাঁ গুড় এত কম হইল কেন ও ভাইলো কই চিনি তো ঠিকই মারেছি তোর 5 কেজি চিনি দেওয়ার কথা বললাম দিলি তুই 5 কেজি হ্যাঁ আমি তো মনে করলাম 3 কেজি এ সুমতির ছেলেটা আমি কি বলি বলো দিন এখন হ্যাঁ সাদা হবেন কি করিয়া হবে না না হবে না অত বেশি মারলি লোকজন বুঝি ফেললি মানে এখন সমস্যা হবে না ওই হবে না নাও অল্প খুশি থাকো আর সে কারা গুড় নিতে এলাম কতক্ষণ বসে থাকবো আর চলে আসবে না মূল হ্যাঁ সে কারা বলে গুড় নিতে আসবে কই তারা আর কখন আসবে চলে আসবে না অনলাইনে লোক না চাচা গুড় লাগবে 5 কেজি হবে না রে গো বাবু গুড় হবে না রে কেন চাচা ওই অনলাইনে লোকের আমার কথা দিয়ে আছে এই তাকে গুড় দিতে হবে সেই জন্য গুড় হবে না রে চাচা আমরা গ্রামের ছেলি আমাদের যদি গুড় না দেন ওই মরি গেলে তো 1 মুঠো মাঠে আমি দেবো ও অনলাইন লোক আসবে আব্বা বলতে গ্রামের ছেলে হ্যাঁ আমাদেরই তো ভাই দিল্লি হতো না উকের কি করে ঠেকাবি ওকে না একটু কমই দিতাম আরে না গুড় আজ এমনি কম হয়েছে দিবাই না 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 হবে না রে বাপু হবে না রে গুড় হবে না রে তোমরা অন্য জায়গায় দেখো অন্য জায়গায় দেখো গুড় অন্য জায়গায় দেখো চাচা গ্রামের ছেলে হই আমার এখন অনলাইন থেকে গুড় কিনে খেতে হবে আরে বাপু তোরা আমার কাছ থেকে নিলেও টাকা দিবি ওকের কাছ থেকে নিলেও টাকা দিবি তোকের কাছ থেকে তো সমস্যা দেখি আমি তো একজনের দিয়েছি এটা সপিসা নাই এই যে সপিসা না এই যে গুড়ি চিনি মিশাচ্ছে হ্যাঁ তাই তো এই যে ভাড়ের মধ্যে চিনি দিচ্ছে সপিসাই তো চাচা তোমার তো আমি খুব ভালো জানতাম তুমি ভাড়ের মধ্যে চিনি দিচ্ছ ভেজাল গুড়গুলি চালে যাচ্ছ তুমি তো এরকম তোমার দ্বারা এরকম আশা করে এলো না চাচা আমি চাইছিলাম তুমি একটা ভালো একটা গুড় ব্যবসা দেন কিন্তু তোমার তো উপরে ঠিকই আছো তুমি ভিতরে কিছু নেই তো তুমি এই গুড় যদি এমনি দাও তাই গুড় আমি নিচ্ছি না। তাই তো ইকরামুল ঠিক আছে বলছে আমার ছবি বলে ওই ফোনের মধ্যে দেখা যাচ্ছে ওই আকাশে গেছে আকাশে গুড় ব্যবসা না চিনি বেশি বেশি লোক বলতে দাদা না অতি লোভে তাঁতি নষ্ট হবে এই সমুদ্রের পাগল ছেলে মনে হয় কোন গল্প করি আমার ছবি এখন ফোনের মধ্যে চলে আমি গেছে গল্প করি স্যার গল্প করলে ভিডিও কোন দিয়ে আইলো এত তোমার এই ভেজাল গুড় তো সাদ হইলো না তুই আমার ছেলে হই আমারই শত্রু হয়ে গেলি হ্যাঁ কি ডাকি কি বললো না বললো এখন তুই আমার বলছিস ভেজাল গুড় আমি সেই বাপ দাদার আমলের আমার দাদা করিছে আমার বাপ করিছে তারপর আমি এই ব্যবসা করছি কেউ বদনাম দিতে পারলো না আর কি না কি বললো না বললো পাগল ছেলে একটা জন্ম দিয়েছি আমি তোমার ব্যবসা এখন চান দে